আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সম্ভাবনা চ্যাপ্টারের একটা সিকিউ সলভ করব। এই সিকিউটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 এসএসসিতে এসেছিল। তো আমরা এখন এইটাকে সলভ করব। দেখো 8 নম্বরে আসছিল। তো 1 নম্বর আমাদের উদ্দীপকটা বলছে মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে যাওয়ার সম্ভাবনা 7/11 এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 9/10। একটি ব্যাগে 3y সংখ্যক লাল বল, y+6 সংখ্যক সবুজ বল, তারপরে হচ্ছে আমাদের y+4 সংখ্যক হলুদ বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো। তো এইটা বলছে। তো ক নম্বর কোয়েশ্চেনে বলতেছে একটা শহরে আগস্ট মাসে 14 দিন বৃষ্টি হয়েছে, 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এখন আমাদের এইটা নির্ণয় করার জন্য যে কাজটা করতে হবে, একটা শহরে আগস্ট মাস আমাদের কত দিনে হয়? তো আগস্ট মাস হয় আমাদের 31 দিনে। তো আগস্ট মাস সমান সমান হচ্ছে আমরা 31 দিন। এভাবে তোমরা হাত দিয়ে গুনে দেখতে পারো কত দিন হয়, 30 মাস না 31 মাস। তো 31 দিন এইটা হয়। তো এখন বলছে আগস্ট মাসে 14 দিন বৃষ্টি হয়েছে, 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তো 14 দিন বৃষ্টি হয়েছে 14 দিন, তাহলে বৃষ্টির না মানে হয়নি, এখানে লিখে নেবা হচ্ছে দেয়া আছে বৃষ্টি হয়েছে, এখানে লিখে নেবা আগস্ট মাসে বৃষ্টি হয়েছে 14 দিন। আমি বাংলায় লিখে ফেলছি, আচ্ছা বাদ দাও, বাংলায় তোমরা একটু ইংলিশে লিখতে পারো। তো বৃষ্টি হয়েছে 14 দিন, তাহলে বৃষ্টি হয়নি তাহলে কত দিন? বৃষ্টি হয়নি তাহলে হচ্ছে 31-এর থেকে হচ্ছে আমাদের কি 14 মাইনাস হবে না? আমাদের এত দিন হচ্ছে বৃষ্টি হয়নি, তাহলে 31-এর থেকে 14 গেলে আমাদের কত হচ্ছে? এটা হচ্ছে 17 দিন হইতেছে, তাই তো? তো 17 দিন বৃষ্টি হয়নি, তো এখন 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। তো 7ই আগস্ট কি একটা দিন না? তো এই একদিনে হচ্ছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আমাদের কত হবে? বৃষ্টি হয়নি 17 দিন, এই 17 দিন এটা আমাদের কি হবে? অনুকূল ফলাফল। আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 17 আর মোট ফলাফল হচ্ছে আমাদের 31। তো আমরা সম্ভাবনা লিখতে পারি হচ্ছে অনুকূল মানে কি? অনুকূল মানে এই যে যেটার প্রবাবিলিটি নির্ণয় করবে সেটার পক্ষে আমাদের ফলাফল কতটা, সেটা বৃষ্টি হয়নি কি মাসে পুরো 17 দিন বৃষ্টি হয়নি, তো 17 দিনের মধ্যে একদিনেই তো আমাদের 7ই আগস্ট হওয়ার কথা। তো এই 17 দিন হইতে পারে, উপরে আমাদের অনুকূল ফলাফল হবে, এইভাবে লিখবো অনুকূল ফলাফল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত? মোট ফলাফল, এটা না? তো এখন অনুকূল ফলাফল আমাদের কত? উপরে হচ্ছে 17, নিচে আমাদের কত হবে? মোট ফলাফল কত, মানে বৃষ্টি হয়েছে নাই হয়, মোট ফলাফল 31 দিনের মধ্যে। তো 31 হচ্ছে আমাদের এইটা। তো এটা কাটাকাটি যায় না, তো এখানে হচ্ছে আমাদের এইটা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা এখানে লিখে দেবা। অতএব 7ই আগস্ট বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 17/31। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। তো এখন খ নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করব। খ নম্বর কোয়েশ্চেনটা বলছে বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 13/20 হলে মোট বলের সংখ্যা নির্ণয় করো। লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা, এখন দেখো দেয়া আছে, আমাদের যেগুলো দেয়া আছে সেগুলো আমরা লিখব। তো দেয়া আছে লাল বল 3y সংখ্যক, তারপরে কি সবুজ বল কত আছে? সবুজ বল আমাদের হচ্ছে y+6 সংখ্যক, তারপরে এখন হলুদ বল y+4 সংখ্যক। এটা হচ্ছে আমাদের এগুলা দেয়া আছে y+4। তাহলে মোট বল বের করতে হবে আমাদেরকে, সম্ভাবনা নির্ণয় করতে গেলে কি মোট বল নির্ণয় করতে হবে না? তো আমরা মোট বল মানে মোট বলটাই হচ্ছে মোট ফলাফল। এখানে মোট বল সমান সমান 3y প্লাস হচ্ছে আমাদের y+6 প্লাস হচ্ছে আমাদের 2y+4 ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 3 আর এখানে y, তাহলে 4 এখানে হচ্ছে আমাদের 6, তাহলে 6y আর এখানে 6 + 4 এখানে হচ্ছে আমাদের 10 হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের মোট বল। তো এখন মোট বলটা নির্ণয় করলাম। এখন বলছে বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 13/20 হলে। এখন দেখো লাল বল হওয়ার সম্ভাবনা তাহলে কত হবে? তো লাল বল হওয়ার সম্ভাবনা আমাদের কি হবে? লাল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে
এই লাল বলটার অনুকূল ফলাফল, লাল বল কতটা আছে, 3y সংখ্যক আছে না, 3y, আর মোট বল কত, মোট বল হচ্ছে আমাদের 6y প্লাস 10। এইভাবে হচ্ছে আমরা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই হচ্ছে মোট ফলাফল করে আমরা এটা করতে পারি। তো এখন সবুজ বল বের করতে হবে, কারণ আমাদের লাল অথবা সবুজের ইয়েটা দেয়া আছে, সম্ভাবনা দেয়া আছে, দুইটা যোগ করলেই কিন্তু আমরা লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। তো আমরা এখন লিখবো হচ্ছে সবুজ বল হওয়ার সম্ভাবনা। তাহলে উপরে হচ্ছে আমাদের কত, উপরে সবুজের পার্টটা হচ্ছে y প্লাস 6, নিচে হচ্ছে আমাদের 6y প্লাস 10, এরকম চলে আসবে। তো এখন চলে আসলো। তো এখন বলছে লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা 13/20। তো আমরা এখন শর্ত মতে লিখতে পারি সম্ভাবনা, মানে এখানে যদি লেখো প্রবাবিলিটি অফ হচ্ছে কত, লাল অথবা সবুজ বল হওয়ার সম্ভাবনা, এখানে আরেকটু লিখতে পারো বা এটা এইভাবে লিখতে পারো। তো এখানে হচ্ছে লাল মানে আলাদা আলাদা করে যোগ করতে হবে, প্লাস হচ্ছে আমাদের পি সবুজ। এটা একটু আমি শর্টকাটে সূত্রটা একটু দেখাই দিলাম, এর সূত্র না, এই তো অথবা যেহেতু আছে, অথবা মানে কি আমাদের দুইটার ইয়া করেই হচ্ছে আমাদের যোগ করলেই চলে আসবে এইটা। তো এখন আমাদের এই লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা দেওয়া আছে 30 বাই হচ্ছে আমাদের 20, আর এখান থেকে লালের আমাদের পেয়ে যাচ্ছি হচ্ছে 3y বাই 6 প্লাস হচ্ছে আমাদের 10 প্লাস হচ্ছে আমাদের সবুজ পাচ্ছি হচ্ছে y প্লাস 6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6y প্লাস হচ্ছে আমাদের 10, এটা চলে আসছে। তো এখন যদি আমরা 13/20 এখানে করি, আর এখানে হচ্ছে আমরা লসাগু করলে পাচ্ছি 6y প্লাস হচ্ছে আমাদের এখানে y হয়তো 6y প্লাস 10 আমাদের ঠিক থাকবে, আর উপরে আমাদের 3y এটা যোগ হয়ে যাবে, তো 4y প্লাস হচ্ছে আমাদের 6 চলে আসতেছে। তো এখন যদি আর গুণন করে সমাধান করি, তাহলে হচ্ছে 13 ইন্টু হচ্ছে আমরা ক্যালকুলেটরে এটা সমাধান করতে পারি। তো 13 ইন্টু 6 তার মানে হচ্ছে আমাদের 78y প্লাস হচ্ছে আমাদের 130, এটা চলে আসতেছে। 20 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 4 দুগুণ 8, 80 চলে আসতেছে, 80y প্লাস হচ্ছে আমাদের 6 দুগুণ 12, 120 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের যেটা চলে আসে, আমরা এখান 78টাকে ওদিক নিয়ে গেলে হচ্ছে 2y চলে আসতেছে, আর এটাকে যদি এদিকে আনি তাহলে হচ্ছে আমাদের কত 10 চলে আসতেছে। তো y ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 চলে আসতেছে। আমাদের কি বলছে, মোট বলের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো মোট বলের সংখ্যা যেহেতু এইটা, তো আমরা এখন মোট বল লিখবো হচ্ছে 6y মানে হচ্ছে 6 ইন্টু 5 প্লাস হচ্ছে আমাদের 10, তো 5 6 30 আর 10 হচ্ছে 40, এইটা হচ্ছে আমাদের মোট বল। তো আশা করি বুঝছো, মোট বলের সংখ্যা আমরা খুব সহজে বের করতে পারলাম। এখন আমরা গ নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। গ নম্বর কোয়েশ্চেনটাতে বলতেছে যে মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে নির্ণয় করো। আচ্ছা, কি বলছে এক নম্বরে, মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা, মানে মেইন আমাদের ডেস্টিনেশনগুলো মনে রাখতে হবে। প্রথমে কি করছে, ঢাকা, তারপরে কি করছে, কুমিল্লা, বুঝছো, এই কুমিল্লা, আবার কুমিল্লা থেকে হচ্ছে আমাদের কি, চট্টগ্রাম। তুমি এই ফ্লোটা মনে রাখো, এই ফ্লো দিয়েই আমরা কি করব, প্রবাবিলিটি ট্রি আঁকাবো, বুঝতে পারছো? তো এখন কি বলছে, মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 7/11 এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা, এই দুইটা তথ্য দেওয়া আছে। তো এখন আমরা সেভাবে হচ্ছে আঁকাবো। প্রথমে কি, ঢাকা, তাই তো, ঢাকাটা এভাবে লিখে নাও। আচ্ছা, প্রবাবিলিটি ট্রি পিটি এখানে লিখে দিবা, মানে প্রদত্ত তথ্য থেকে এভাবে লিখে নিতে পারো, দেয়া আছে এখান থেকে এটা। তো প্রবাবিলিটি ট্রি আমরা অঙ্কন করতেছি ঢাকা। তো তুমি এখানে দেয়া আছে লিখতে পারো যে মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, তো ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, 1 - 7 হচ্ছে আমাদের 11, এরকম না, তো এরকম হচ্ছে আমাদের 1 - 7/11, এটা লিখে নিতে পারো। তো আমি একবারে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করতেছি। প্রথমে ঢাকা, মেইন জায়গা হচ্ছে আমাদের কি, ঢাকা, ঢাকা থেকে তারপরে কুমিল্লা, তারপরে হচ্ছে আমাদের কি, চট্টগ্রাম। তো ঢাকা থেকে প্রথমে আমাদের কি করছে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 7/11। আচ্ছা ঠিক আছে, তো ট্রেনে যাবে 7/11, আমাদের এইভাবে আসছে ট্রেনে। ট্রেনে না যাওয়ার তাহলে একটা আমরা করে নিব, একটা ট্রেনে গেছে আর একটা ট্রেনে যায়নি, তো এখানে লিখে নিব হচ্ছে ট্রেনে যাওয়া, আর এখানে হচ্ছে আমাদের কি, ট্রেনে না যাওয়া, বুঝতে পারছো? এই দুটো আমরা এখানে লিখে নিব। তো এই ঢাকা থেকে হচ্ছে কুমিল্লা, এটা আমরা সংখ্যাগুলো পরে লিখতেছি। এখানে হচ্ছে ধরো কুমিল্লা, এইটা হচ্ছে সেই কুমিল্লা, আর এভাবে হচ্ছে আমরা আঁকাবো। তো এখানে হচ্ছে আমাদের,
তো ঢাকা থেকে কুমিল্লা তোমরা যখন স্কেল দিয়ে আঁকাবা আরও অনেক সুন্দর হবে। তো এগুলা এইভাবে আঁকাবা, লেখাগুলোও খারাপ হয়েছে বাজে। তো এখন ট্রেনে যাওয়ার সম্ভাবনা আমাদের কত আছে? 7/11। এটা 7/11 তুমি পেয়ে গেছো। এখন তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1 - 7/11। তাহলে কি এটা তোমার আগে বের করে নিবা, তোমার যে কথাগুলো যেরকম আছে না, ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, তা অতএব ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের কত? 1 - 7/11। তার মানে হচ্ছে 4/11। এইটা হচ্ছে আমাদের কত? ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। বুঝতে পারছো? দুইটা চলে আসলো। এখন বলছে কুমিল্লা থেকে এখন চট্টগ্রাম। এখন কুমিল্লা থেকে চট্টগ্রাম যাবে, কুমিল্লা থেকে এইটা যাবে চট্টগ্রাম, একটা যাবে, আর একটা এদিকে যাবে হচ্ছে আমাদের চট্টগ্রাম, এদিকে একটা যাবে চট্টগ্রাম, এদিকে ধরো একটা যাবে হচ্ছে আমাদের চট্টগ্রাম, এইভাবে হচ্ছে যাবে। তো এখন চট্টগ্রাম তোমরা একটু ভালো করে লিখে নিও, চট্টগ্রাম এইটা এভাবে, এখানে হচ্ছে আমাদের ধরো এইটা চট্টগ্রাম, বাদ দাও একবারে, আমি পুরা লিখতেছি না, এটা চট্টগ্রাম। তো এখন বলছে কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা 9/10। তো কুমিল্লা থেকে হচ্ছে আমাদের বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে হচ্ছে কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে বাসে, এখানে আমরা লিখে নেব বাসে, এটা হচ্ছে বাসে, বাসে যাওয়ার সম্ভাবনা কত? তাহলে হচ্ছে 9/10। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের 9/10। আর বাসে না, তার মানে কি 9 এখানে হচ্ছে আমাদের এই 9/10 না, তো 1 থেকে 1 - 9/10, তাহলে হচ্ছে 1/10। আমি মুখে মুখে ক্যালকুলেশন করলাম, তুমি একটু মাইনাস করে দেখাইও যে উপরে একটু বাসে না, কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে না যাওয়ার, তুমি আশা করছি তোমাদের বই এরকম আছে, বাসে না, এটা আমরা লিখে দিতে পারি। এখানে হচ্ছে আমাদের বাসে মানে এটাই, এখানে এটাই, এখানে হচ্ছে এভাবে লেখে। আশা করছি তোমরা নিয়মগুলা জানো, তোমাদের হচ্ছে আরও বইয়ে সুন্দরভাবে লেখা আছে। তো বাসে না, তো দেখো এখানে হচ্ছে আমাদের 1/10, আর এখানে হচ্ছে আমাদের 9/10 চলে আসবে। তো আশা করি বুঝছো। বাসে না যাওয়ার বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 9/10 চট্টগ্রাম, আর কুমিল্লা থেকে বাসে না যাওয়ার সম্ভাবনা 1/10। তো একই আমাদের এইটা, এখান থেকে এটা চলে আসলো এইটা। এখন আমাদের কি বলছে? মোস্তাকিমের ঢাকা থেকে কুমিল্লা। এখন ঢাকা থেকে আমাদের কুমিল্লা এবং কুমিল্লার ট্রেনে না যাওয়া মানে কি ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া, মানে এই রুটে যাইতে হবে আমাকে, ট্রেনে না যাওয়া, এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা, এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা। আমরা মিলাবো কোনটা কোনটা, কথাগুলো কি কি বলছে। প্রথমে কি ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া, ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া মানে এইটা। তারপর কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা, এই বাসে যাওয়ার সম্ভাবনা, তার মানে 4/11 আর 9/11, 9/10 আমাদের নিতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে এরকম থাকলে কি আমরা গুণ করি না? বাসে যাওয়ার সম্ভাবনা, এই যে এই দুইটা সংখ্যা আমরা পাই, সেই দুইটা সংখ্যা আমরা গুণ করে দিই। বাসে যাওয়ার সম্ভাবনা সমান সমান আমাদের হবে, তাহলে হচ্ছে ট্রেনে না যাওয়া, কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা ট্রেনে না যাওয়া, তার মানে হচ্ছে 4/11 গুণন হচ্ছে আমাদের কুমিল্লা থেকে হচ্ছে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার 9 হচ্ছে আমাদের কত? 10। এইটা তো এখান থেকে চলে আসতেছে 110, আর ওরা চাললাম 36 আমাদের চলে আসতেছে। তো এখান থেকে আসতেছে 18/55 আমাদের চলে আসতেছে। তো এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি শুধু প্রবাবিলিটি ট্রিটা দেখায় সেখান থেকে করলাম। তো প্রবাবিলিটি ট্রিটা আগে তোমরা একটু বের করে নিবা। ট্রেনে যাওয়ার সম্ভাবনা 7/11 দেয়া আছে, তাহলে ট্রেনে না যাওয়া কি 1 - 7/11। তাহলে কুমিল্লা থেকে চট্টগ্রাম বাসে যাওয়ার সম্ভাবনা 9/10, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 1/10। এটা 1 থেকে মাইনাস করে এইভাবে দেখাই দিবা। এই দুইটা লাইন লিখে তারপরে প্রবাবিলিটি ট্রিটা দেখাবা, তাহলে হচ্ছে আর এই সুন্দরভাবে লিখবা। এগুলো আমার খিচিমিচি হয়েছে, তোমরা একটু সাজায় লিখবা। তো আশা করি বুঝছো এই ম্যাথটা। তো আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল। পরের ভিডিওতে আরও অন্যান্য আমরা সিকিউ সলভ দিব, অন্যান্য টপিক রিলেটেড আলোচনা থাকবে। তো তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। আর যে কোনো সমস্যা আমাদের গ্রুপে জানাবা। তোমাদের হচ্ছে নিচে কমেন্টে অথবা ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা, ইরোর হেল্পলাইন গ্রুপ। ওই গ্রুপে হচ্ছে তোমরা শেয়ার করবা, স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে পারো, তোমাদের সমস্যা শেয়ার করতে পারো, তোমরাই ডিসকাস করতে পারো, আমি সময় পেলে আমি ওখানে ডিসকাস করব। তো এইভাবে হচ্ছে তোমরা করবা। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।